ছাত্রদের তোপের মুখে বাংলাদেশ ছেড়ে পদত্যাগ করে পালিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করার পর থেকে বিএনপির চোখে মুখে কিন্তু হালকা একটু ভাঁজ পড়েছে এবং ভাঁজ পড়ারই কথা, কারণ বিএনপির মধ্যেও কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে যে আসলে এই সুস্থ নির্বাচন সামনে দেবে কিনা, মানে 3 মাসের মধ্যে যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটা নির্বাচন হয় সেটি এই অন্তর্বর্তীকালীন সরকার দেবে কিনা, তাদের মধ্যেও কিন্তু একটা দুশ্চিন্তা রয়েছে। বিএনপির সকল নেতাকর্মীদের জামিন দেওয়া হয়েছে, কিন্তু বিএনপির যিনি কর্ণধার রয়েছেন তারেক রহমান, তাকে কিন্তু দেশে আনছে না। এখন কি বলছে যে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে, এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এদিকে বিএনপির কয়েকজন শীর্ষ নেতারা তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাতে তারা বলেছেন যে দ্রুত একটি সুস্থ নির্বাচন দেওয়ার কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি সুস্থ নির্বাচন দেবে, অর্থাৎ সামনে কি নির্বাচন দেবে? বিএনপির মধ্যে কেন এখন একটু সংশয় তৈরি হচ্ছে? এর পিছনে কারণ হচ্ছে আমেরিকার আশীর্বাদ রয়েছে তার। বন্ধুরা, কালবেলা পত্রিকা এরকম একটি সংবাদ প্রচার করেছেন, যে সংবাদটি কত দূর নিয়ে যাচ্ছে, অর্থাৎ বিএনপির মুখে কি একটু ভয়ের ছাপ রয়েছে যে নির্বাচন হবে নাকি হবে না, নাকি এই অন্তর্বর্তীকালীন সরকার তারা অন্তত পক্ষে 3 থেকে 5 বছর রাষ্ট্র পরিচালনা করবে, কোনটি রয়েছে? প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় প্রবেশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। সোমবার অর্থাৎ 12 আগস্ট বিকেল 3:30টায় বিএনপির মহাসচিব স্থায়ী কমিটির সদস্যদের বহনকারী গাড়ি প্রবেশ করতে দেখা যায়। 3:45 বিএনপির মহাসচিব স্থানীয় কমিটির সদস্য খন্দকার মোশাররফ ও আমির খসরু মাহমুদ চৌধুরীকে বহন করা প্রাইভেট কার যমুনায় প্রবেশ করেন। বিকাল 4টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নুরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান এবং সালাউদ্দিন আহমেদ। দলের মিডিয়া সেলের সদস্য সাইকুল কবির খান জানান, প্রধান উপদেষ্টা বিএনপির মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তারাই অংশ হিসেবে দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা যমুনায় এসেছেন। এবং গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর গত 8 আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 14 দলের নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেন। এরপর থেকে তারা একটি কল্পনা করে আসছে যে নির্বাচন হবে নাকি, এবং যদি নির্বাচন হয় তাহলে কতদিন পর নির্বাচন হবে। কারণ আমরা দেখে আসছি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা 3 মাসের উপর থাকে না, শুধু বেশি ছিল কে ছিল, ফখরুদ্দিন, তিনি বেশ অনেক বছর ছিলেন, প্রায় 3 বছরের মতো। তো এখন তাদের মধ্যে কিন্তু ওই সংশয়টা কাজ করছেন যে ডক্টর ইউনূস তিনি কি ফখরুদ্দিনের মতন এত সময় থাকবেন নাকি 3 মাসের মতো নির্বাচন দেবেন। অর্থাৎ বিএনপির মধ্যেও কিন্তু একটা কপালে ভাঁজ পড়ে গিয়েছে। ভালো থাকবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করবেন।